আসসালামু আলাইকুম, আমি শাহাদাত হোসেন ভুট্টু। আমার চ্যানেল ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বিগত ক্লাসের পরবর্তী আরেকটা ক্লাস, এটা পর্ব 2। এটা হচ্ছে প্যাটার্ন নিয়ে। তোমাদের বইয়ের 2 পৃষ্ঠা, এটা হচ্ছে 2 থেকে 3 পৃষ্ঠা, হ্যাঁ, পৃষ্ঠা নিয়ে আমি আলোচনা করব। বেসিক্যালি তোমরা একদম ভিডিওটা না টেনে যদি আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখতে থাকো, আশা করি তোমাদের অঙ্কের মধ্যে আর কোনো প্রবলেম থাকবে না। দেখো, এখানে হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠার শুরুতেই, এটা শেষের দিকে উদাহরণ 1। হ্যাঁ, উদাহরণ একটা হচ্ছে সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। এখানে কিছু সংখ্যা দিছি, আমি কিন্তু প্রিভিয়াস ক্লাসে প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি প্যাটার্ন সম্পর্কে না জেনে থাকো, আমার প্রিভিয়াস ক্লাসের ভিডিওটা দেখে নেবেন। তারপর এখানে হচ্ছে যে এই সংখ্যাগুলোর পরবর্তী দুটো সংখ্যা নিয়ে সংখ্যা নির্ণয় করো। দেখো, 3, 10, 17, 24, 31। প্রথমত এইগুলোর 3 এর পরে 10 আসতেছে, বিষয়টা আমাদের একটু খেয়াল করতে হবে। 10 এর পরে আসতেছে 17, 17 এর পরে আসতেছে 24, 24 এর পরে আসতেছে কি 31। তাহলে এর পরবর্তীতে কি আসবে এবং এর উপরে কি আসবে, এই ধরনের দুটি সংখ্যা আমাদেরকে বাইর করতে বলা হয়েছে। সেই জন্য আমরা কি করব, দেখো একটু সমাধান হলো প্রদত্ত সংখ্যাগুলো। প্রথমে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা ফলো করবে তোমরা। এটা হচ্ছে তোমাদের টেক্সট বইয়ের স্ট্রাকচার, আমি কোন ধরনের চেঞ্জ করি নাই। এভাবে করলে বেসিক্যালি ভালো হবে। হ্যাঁ, তাহলে প্রথমত প্রদত্ত সংখ্যাগুলো আমি লিখলাম 3, 10, 17, 24, 31। দেখো, এখানে হচ্ছে দেখি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। এই যে এই 10, 3 এবং 10 এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 7, পার্থক্যটা হচ্ছে কত? 7। তাহলে একই ধরনের ভাবে 17 এবং 10 এর মধ্যে পার্থক্য 7, 24 এবং 17 এর মধ্যে পার্থক্য 7, 31 এবং 24 এর মধ্যে পার্থক্য 7। সব সময় কিন্তু একই ধরনের পার্থক্য, ঠিক আছে? তাহলে আমাদের কোনো ধরনের হেজিটেট হওয়ার কোনো ধরনের মানে হয় না। আমি বলতেছি কারণ আমরা দেখতেছি কি একটা সংখ্যা তার প্রিভিয়াস সংখ্যা থেকে 7 বেশি। হ্যাঁ, তাহলে নেক্সট সংখ্যা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে দেখো। তাহলে পাশাপাশি দুটি সংখ্যা লক্ষ্য করি, প্রতিবার পার্থক্য 7। তো অতএব পরবর্তী দুটি সংখ্যা হবে, তো একদম লাস্ট সংখ্যা হচ্ছে এটা। তাহলে এটার সাথে যদি আমি 7 যোগ করে দেখো, 38 পাচ্ছি। পরবর্তী দুটির মধ্যে একটি পেয়ে গেছি। আবার এইটার সাথে যদি আবার 7 যোগ করি, তাহলে কি পাচ্ছি? 45 পাচ্ছি। আমি আগেই বলেছিলাম প্যাটার্ন মানে হচ্ছে একটা নির্দিষ্ট ধাপে অগ্রসর হওয়া, ঠিক আছে? 7 ব্যবধান অথবা 7 বৃদ্ধি পাইছে, এভাবে হয়েছে। তাহলে পরবর্তী দুটি সংখ্যা হচ্ছে, একটা হচ্ছে তোমার 38 আর একটা হচ্ছে কি 45। এটা আমরা ডিফারেন্স দিয়ে বের করছি। সেক্ষেত্রে এখন আমি উদাহরণ 2 নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে যে তোমাদের উদাহরণ 2, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। এখানে হচ্ছে একটি সংখ্যা নির্ণয় করতে হবে, একের মধ্যে দুইটি সংখ্যা আমাদের নির্ণয় করতে হয়েছিল। হ্যাঁ, তাহলে এখানে সংখ্যা দিছে আমাকে কি কি, 1, 4, 9, তারপরে 1, 4, 9, 16, 25। হ্যাঁ, তাহলে এই সংখ্যাগুলো দিয়ে বলা হচ্ছে কি আমাদের পরবর্তী সংখ্যাটা নির্ণয় করার জন্য। দেখো, প্রথমে আমি আগেই বলছিলাম যে এই স্ট্রাকচারটা আমরা ফলো করব। প্রথমে প্রদত্ত সংখ্যাগুলো দিয়ে সংখ্যাগুলো লিখলাম, তারপরে আমরা পাশাপাশি পার্থক্য এভাবে বের করলাম। দেখা যাচ্ছে এটা থেকে এটা বিয়োগ করলে 3, এটা থেকে এটা বিয়োগ করলে 5, এবং বিয়োগফল এটা হচ্ছে 9। তাহলে দেখা যাচ্ছে যে কি আমাদের একটু কি বিষয়টা একটু জটিল। আগের অঙ্কে কিন্তু পার্থক্যটা কিন্তু একই রকম ছিল, পার্থক্য ছিল যে শুধু 7। তাহলে পরবর্তী সংখ্যা পাওয়ার জন্য 7 যোগ করলে হয়ে যাচ্ছে, কিন্তু এখানে একটু ব্যতিক্রম, পার্থক্যটা অলরেডি 2 করে বাড়তেছে। দেখো, তাহলে এইটার পার্থক্য হচ্ছে, এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে 3, আবার এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে 5। তাহলে পার্থক্য কিন্তু 2 করে বাড়তেছে।
দেখো ভালো করে দেখো, পার্থক্য কত করে বাড়তেছে? 2 করে বাড়তেছে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করার ক্ষেত্রে একটা টেকনিক অ্যাপ্লাই করবা তোমরা। কি করবা? এখানে বলা হচ্ছে কি, লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে, অতএব পরবর্তী সংখ্যা হবে। প্রথমত আমরা জানি পরবর্তী সংখ্যা বের করার জন্য আমরা কি করি, এর আগের সংখ্যা মানে যেটার পরের সংখ্যা আমরা বের করব, এখানে হচ্ছে আমরা 25 এর পরের সংখ্যা বের করব, ঠিক আছে? তাহলে 25 হচ্ছে আগের সংখ্যা, তাহলে প্রথমে আমরা এর আগের অঙ্ক করেছিলাম, পার্থক্য যোগ করেছিলাম, এখানেও পার্থক্য আমরা কি করব, যোগ করব, ঠিক আছে? তাহলে সরাসরি এইটাও যোগ করব, আমরা এই দুইও যোগ করব, পার্থক্য মানে লাস্ট সংখ্যার সাথে কি করব, আমরা এটা এই দুইটার মধ্যে পার্থক্য যেটা সেটাও যোগ করব এবং পার্থক্যের যে পার্থক্য সেটাও যোগ করব। এটা হচ্ছে সহজ নিয়ম, তোমরা এটা মনে রাখবে, এটা অ্যাপ্লাই করবে, তাহলে আর কোনদিন ভুল হবে না। তাহলে এই দুটো যোগ করলে কি হচ্ছে, আমার 11 হচ্ছে, এটার সাথে 11 এর সাথে 25 যোগ করলে হচ্ছে কি 36। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আমি এখন উদাহরণ 3 নিয়ে তোমাদের সামনে আলোচনা করি। এখানে হচ্ছে এই 3 নাম্বার অঙ্কটা একটু দেখো তোমরা। হ্যাঁ, 3 নাম্বার উদাহরণটা হচ্ছে কি, তোমার 2 নাম্বারের মতো সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। শুধু একটি সংখ্যা আমাদের নির্ণয় করতে বলছে। হ্যাঁ, তবে আমরা দেখলাম সংখ্যাগুলো আমরা একটু বিশ্লেষণ করে দেখব। যেমন এই যে লেখছি সমাধান প্রদত্ত সংখ্যাগুলো 1, 5, 6, 11, 17, 28, এগুলো হচ্ছে প্রদত্ত সংখ্যা। আমাদের বের করতে হবে কি, মানে এর পরবর্তী সংখ্যা কত। তাহলে আমাদের লাস্ট নাম্বার হচ্ছে কত, 28। 28 এর পরের সংখ্যাটা কত, আমাদের এই জিনিসটা একটু বের করতে হবে, ঠিক আছে? তো এখানে একটু দেখো, তোমরা খেয়াল করবা ডিফারেন্স কি হচ্ছে। যেমন 5 থেকে যদি 1 গেলে কি হয়, 4 হয়। আবার 6 থেকে যদি 5 গেলে কি হয়, 1 হয়। 11 থেকে 6 গেলে কি হয়, 5 হয়। তাহলে এখানে কোনোভাবে ডিফারেন্সটা কি একই রকম না, অথবা ডিফারেন্সের মধ্যে কোন একটা আমরা বৈশিষ্ট্য খুঁজে পাচ্ছি না। সেজন্য আমরা একটু দেখলাম, চিন্তা করে দেখলাম, সমাধান আমরা গভীরভাবে চিন্তা করব কোন ধরনের রিলেশন এখানে আছে। হ্যাঁ, তাহলে এখানে দেখো পাশাপাশি দুটি সংখ্যার যোগফল, দেখো তো এই সংখ্যার সাথে যখন এটা যোগ করবে তুমি এটা কিন্তু পাচ্ছ, আবার এই সংখ্যার সাথে যখন এটা যোগ করবা তুমি কিন্তু এটা পাচ্ছ। তাহলে এই সংখ্যার সাথে এটা যোগ করলে কিন্তু তুমি কি পাচ্ছ, এটা পাচ্ছ। তাহলে এইটার সাথে এইটার সাথে এটা যোগ করলে কিন্তু তুমি এটা পাচ্ছ, ঠিক আছে? তাহলে এই দুইটা যোগ করলে কিন্তু কি পাচ্ছ, তুমি এর পরবর্তী সংখ্যাটা ইজিলি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? মানে 28 এর পরবর্তী সংখ্যাটা পাওয়ার জন্য আমাকে প্রিভিয়াস দুইটা সংখ্যা কি করতে হবে, যোগ করতে হবে, তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা পেয়ে যাচ্ছি। এইটার পরের স্টেপ, উদাহরণ 3 এর পরের স্টেপে একটা সুন্দর একটা ফিবোনাক্সি নাম্বার আছে, এগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। এখানে কিন্তু বেসিক্যালি এই জিনিসটা অ্যাপ্লাই করা হয়েছে। হ্যাঁ, তোমরা পড়লে ক্লিয়ারলি বুঝবা, মানে প্রিভিয়াস দুইটি সংখ্যার যোগফল নেক্সট সংখ্যা হয় আর কি, এই ধরনের। তাহলে শিক্ষার্থীরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেল বাটনটি অন করে আমার ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবা। ধন্যবাদ সবাই।